আসসালামু আলাইকুম। আমরা ক্লাস 5 ইংলিশ ভার্সন চ্যাপ্টার 4 কমন ফ্র্যাকশনের 50 পেজ পর্যন্ত সলভ করেছি। আমরা এখন আছি 51 নাম্বার পেজে। 51 নাম্বার পেজে যেটা আছে সেটা হচ্ছে স্যার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ইকুইভ্যালেন্ট এটাকে কিভাবে একটু চেঞ্জ করা যায় স্যার দেখুন তো। ইকুইভ্যালেন্ট ওয়ার্ডটার মানে কি স্যার আসলে? ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট কথাটার মানে হচ্ছে স্যার ইকুয়াল ভ্যালু। ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে স্যার ইকুয়াল ভ্যালু। আসে কিভাবে এটা বোঝা যায় স্যার? দেখুন, ইকুইভ্যালেন্ট মানে ইকুয়াল ভ্যালু, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। তাহলে স্যার আসি, এখানে দুটো জিনিস আছে আসলে। এক নাম্বার ওয়ান হচ্ছে ইকিউইউআই, ইকুই, ওকে, এটা রেড কালার ইকুই। আরেকটা হচ্ছে স্যার ভ্যালেন্ট, VALENT, ভ্যালেন্ট। এটার মানে হচ্ছে স্যার ভ্যালু। ওকে, কি ভ্যালু বলছি স্যার? ওকে, ইকুই মানে হচ্ছে স্যার ইকুয়াল, EQUAL, ইকুয়াল। ইকুয়াল মানে কি? সমান। আর ভ্যালেন্ট মানে হচ্ছে স্যার ভ্যালু, VALUE, ভ্যালু। তার মানে ইকুইভ্যালেন্ট এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে স্যার ইকুয়াল ভ্যালু। ইকুইভ্যালেন্ট একটা ওয়ার্ড, বেসিক্যালি এখানে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ইকুয়াল আর একটা হচ্ছে আমার ভ্যালু। সো ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে স্যার ইকুয়াল ভ্যালু। তাহলে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কাকে বলে? যেই ফ্র্যাকশনগুলোর ভ্যালু সবসময় ইকুয়াল হয়ে থাকে তাকে বলে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। আসি স্যার, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কিভাবে আমরা এক্সপ্রেস করতে পারি? স্যার ধরুন আপনার একটা ফ্র্যাকশন আছে, সেই ফ্র্যাকশনটা হচ্ছে আপনার 3/4। আমরা একটা প্রপার ফ্র্যাকশন নিয়ে নিলাম, সেফ অপশন, প্রপার ফ্র্যাকশন। এই প্রপার ফ্র্যাকশনের তুমি কিভাবে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কনভার্ট করতে পারো? হাউ টু কনভার্ট প্রপার ফ্র্যাকশন টু ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কিভাবে করতে পারি আমরা? কনভার্ট করার না? হ্যাঁ, কনভার্ট করে তো ঠিকই আছে। তা 3/4 একটা প্রপার ফ্র্যাকশন। এই ফ্র্যাকশনকে 3/4 ইকুয়াল টু, আমরা 3 এবং 4কে যদি ইফ উই মাল্টিপ্লাই বাই 2, সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কি হবে স্যার? 3 2 যা 6, 4 2 যা 8। একইভাবে এই 3/4কে আমরা স্যার 3/4 আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করছি। কত দিয়ে স্যার? 3 দিয়ে। তাহলে কত হবে স্যার? 3 3 যা 9, 3 4 যা 12। ক্লিয়ার? এই যে ফ্র্যাকশনগুলো স্যার, আমাদের মেইন ফ্র্যাকশনটা হচ্ছে স্যার এখানে 3/8 বেসিক্যালি। এখানে তো মেইন ফ্র্যাকশন হচ্ছে 3/4। ওকে, মেইন ফ্র্যাকশন কি স্যার? 3/4। এইটাই কিন্তু আবার এখানেও আছে স্যার, এই যে 3/4 মেইন ফ্র্যাকশন এইটাই। এই ফ্র্যাকশন থেকে আমরা কনভার্ট করছি কি স্যার? 3/4কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করেছি। দ্যাটস ওয়াই এখান থেকে আমরা কি পেয়েছি? এখান থেকে পেয়েছি আমরা স্যার 6/8। কি পেয়েছি স্যার? এখান থেকে 6/8 পেয়েছি। আবার 3/4 থেকে কত পেয়েছি? 9/12। সো 3/4 এর দুইটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হচ্ছে 6/8 অ্যান্ড 9/12। কথা বোঝাতে পেরেছি? আমরা যদি একইভাবে এই 3/4কে ডেনোমিনেটর এবং নিউমারেটরকে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, 4 দিয়ে মাল্টিপ্লাই করি, 5 দিয়ে মাল্টিপ্লাই করি, যে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি না কেন, প্রোডাক্ট হিসেবে আমরা যে ফ্র্যাকশনটা পাবো সেটা হবে আমাদের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। কথা বোঝাতে পেরেছি? তাহলে ইফ উই মাল্টিপ্লাই দ্য ডেনোমিনেটর অ্যান্ড নিউমারেটর by the same number, then we will get a equivalent fraction of that fraction. আমরা যদি কোনো একটা ফ্র্যাকশনকে সেম নাম্বার দিয়ে, একটা ফ্র্যাকশন থাকে কি আসলে? নিউমারেটর আর ডিনোমিনেটর, তাই না? নিউমারেটর আর ডিনোমিনেটর ছাড়া তো আর কিছু থাকে না ফ্র্যাকশনে। তো একটা ফ্র্যাকশনের নিউমারেটর এবং ডিনোমিনেটর দুটোকে যদি সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, সেটা হতে পারে 2 3 4 5 6 1000 crore মিলিয়ন বিলিয়ন, যাই হোক না কেন, আমরা যে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে যে নাম্বারটা পাবো, মানে যে ফ্র্যাকশনটা পাবো, কনভার্টেড যে ফ্র্যাকশনটা, সেটা হবে এই ফ্র্যাকশনের, এই ফ্র্যাকশনটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ওকে, আবার এইটাকেও এইটার বা এইটাকে এইটার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বলে। তাহলে এটা তো শিখলাম আমরা মাল্টিপ্লাই দিয়ে। এবার আমরা আসি, এখানে আছে কত? 6/8 and 9/12। স্যার এই যে 6/8 এবং 9/12 আছে স্যার, এইটা থেকে আমরা আরো কিছু করতে পারি স্যার। দেখছি, মনে করুন স্যার আপনার এখানে ফ্র্যাকশনটা হচ্ছে 6/8
আচ্ছা স্যার, এই 6/8 যে ফ্র্যাকশনটা আছে এই ফ্র্যাকশনকে দেখবেন আপনার সেম নাম্বার দিয়ে না আবার ডিভাইড করা যায়। হ্যাঁ, সেম নাম্বার দিয়ে স্যার কীভাবে ডিভাইড করা যায়? এই যে 6/8 ইকুয়াল টু 6/8, একে আমরা ডিভাইড করব মনে করুন স্যার 2 দিয়ে। কত দিয়ে? 2 দিয়ে। তাহলে আমরা কত পাবো এখানে? 3, আর এখানে কত পাবো? 4, 3/4। তাহলে আমার ফ্র্যাকশনটা ছিল 6/8, তাহলে নিউমিনেটর এবং ডিনোমিনেটর দুটোকেই সেম নাম্বার দিয়ে ডিভাইড করার কারণে আমরা পেলাম 3/4। সো 3/4 উইল বি দ্য ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ 6/8। একটু আগে বলেছিলাম আমরা যে নিউমিনেটর এবং ডিনোমিনেটরকে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে যে প্রোডাক্ট পাওয়া যাবে ফ্র্যাকশন, সেটা হবে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এখন আবার আমি বলছি একটা ফ্র্যাকশনের নিউমিনেটর এবং ডিনোমিনেটরকে সেম নাম্বার দিয়ে যদি আমরা ডিভাইড করি, সেম নাম্বার দিয়ে ডিভাইড করার পর যে ফ্র্যাকশন পাওয়া যায় সেটাও ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। তাহলে স্যার কেমন হলো? দুটো ব্যাপার দাঁড়ালো। ইফ উই মাল্টিপ্লাই অর ডিভাইড the numerator and denominator of a fraction, if we multiply or divide the numerator and denominator of a fraction, then we will get a equivalent fraction. Then we will get a fraction that is called equivalent fraction. তুমি যেভাবে ইচ্ছা বলতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের কি ফ্র্যাকশন? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, মানে ইকুয়াল ভ্যালু ক্যারি করবে। কারণ ডিভাইড বা মাল্টিপ্লাই করলে যেটা পাওয়া যাবে সেটা হবে ইকুইভ্যালেন্ট, মানে ইকুয়াল ভ্যালু বোঝাবে। তার মানে স্যার ইজিয়েস্ট ওয়ে হয়েছে যে তোমাকে যদি একটা ফ্র্যাকশন দিয়ে দেয়, যে স্যার আপনাকে একটা ফ্র্যাকশন দিয়ে দিলাম আমি, সেই ফ্র্যাকশনটা হচ্ছে আপনার 4/9। এই ফ্র্যাকশনের আপনি 5টা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন ক্যালকুলেট করেন। তাহলে 5টা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কি হবে? এইটাকে আপনারা একবার 2 দিয়ে মাল্টিপ্লাই করবেন, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, অর্থাৎ এভাবে করতে করতে আপনি 5টা ক্যালকুলেট করবেন, এই 5টাই হবে আপনার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। আচ্ছা, আমরা বইতে যাচ্ছি একটু দেখে বইতে ওরা কি বলেছে। আমি তো বই ছাড়া কথা বলছি, বইতে আসলে কি আছে। বইতে এখানে যেটা দেওয়া আছে স্যার আপনার দেখুন, এটা হচ্ছে আপনার এলিমেন্টারি ম্যাথমেটিক্স। ওকে, হাউ ক্যান উই মেক ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস অফ 1/3? হাউ ক্যান উই মেক ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস অফ 1/3? আমরা কিভাবে 1/3 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কি করতে পারি? মেক করতে পারি। দেখুন স্যার, এই যে 1/3 এটা একটা ফ্র্যাকশন। আমি যদি এইটাকে আরেকটু বড় করি স্যার আপনাকে বোঝানোর জন্য, এটাকে আমি একটু মিডলেও নিয়ে যাচ্ছি। দেখুন স্যার, এটা আপনার বই। হ্যাঁ, ওকে, 1/3। তাহলে 1/3, এখানে 3 হচ্ছে ডেনোমিনেটর, 1 হচ্ছে আমার নিউমারেটর। তাহলে স্যার দেখুন, এই যে কই গেলাম আমি, ওকে, তাহলে এই 1কে বলবে হচ্ছে স্যার আপনার কি? নিউমারেটর। n লিখলাম আমি নিউমারেটর, 3 হচ্ছে আমার ডেনোমিনেটর। নিউমারেটর এবং ডেনোমিনেটরকে দেখেন এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, এখানেও 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, তাই না স্যার? তাহলে আপনি বলুন 1কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? এখানে 2। 3কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 6। তাহলে স্যার এই যে 2/6 ফ্র্যাকশনটা পাওয়া গেল, এই ফ্র্যাকশনটা বেসিক্যালি এই 1/3 এই ফ্র্যাকশনের নিউমারেটর এবং ডেনোমিনেটরকে আমার এই 2 দিয়ে মাল্টিপ্লাই করার কারণে হচ্ছে এই ফ্র্যাকশনটা আসছে। তাহলে এই 1/3 এই পুরো ফ্র্যাকশনের একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হচ্ছে আমার 2/3। আবার এই 2/3কে যদি আমরা স্যার কত দিয়ে মাল্টিপ্লাই করি, দেখুন একটা মাল্টিপ্লাই কত হয়েছে এখানে দেওয়া নেই, এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 9, সেটা না। এই 1কে এখানে মাল্টিপ্লাই করা হয়েছিল 2 দিয়ে। এই 1কে যদি আমি এই 2 দিয়ে মাল্টিপ্লাই না করে এখানে যদি এই 1কে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করবো? এবার 3 দিয়ে, যেটা আমি বলেছি। তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এই যে 3, এটাকে না কিন্তু এই প্রথমটাকে সবসময় ফার্স্ট ফ্র্যাকশনকে ইন্ডিকেট করবে 1/3 এটাকে। তাহলে 1 এবং 3কে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, আবার 1/3কে বা 1 এবং 3কে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করছি। 3 1 যা 3, 3 3 যা 9। তাহলে এই 1/3 এই ফ্র্যাকশনেরই আরেকটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হচ্ছে আমার এখানে 3/9। ওকে, আবার দেখো ঠিকইভাবে এখানে 1/3কে আমরা মাল্টিপ্লাই করব কত দিয়ে স্যার? 4 দিয়ে। তাহলে 4 1, এই যে 4 1 যা 4, 4 3 যা 12। তাহলে এটাও হচ্ছে একটা কি স্যার আমার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। বেসিক্যালি মেইন ফ্র্যাকশন হচ্ছে আমার 1/3। এই 1/3কে
আমরা 1 এবং 3 কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, নিউমারেটর এবং ডেনোমিনেটরকে যদি আমরা 2, 3, 4, 5, 6, 7 যে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, কিন্তু নিউমারেটরে যে নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব ডেনোমিনেটরে আমাকে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, দেন আমরা যে ফ্র্যাকশনগুলো পাবো সেগুলোকে বলবো বেসিক্যালি আমাদের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে। এখানে দেখুন আপনাদের বইতে একটা কথা বলে দিয়েছে স্যার, যেটা হচ্ছে আপনার কি ডেফিনেশন হিসেবে আপনি ইউজ করতে পারেন। সেটা কি আছে স্যার এখানে? If we multiply the denominator and numerator of a fraction by the same number, we get the equivalent fraction of that fraction. তাহলে কি বলা হলো স্যার? If we multiply the denominator and numerator of a fraction, তাহলে একটা ফ্র্যাকশনে তো নিউমারেটর আর ডেনোমিনেটরই থাকবে, তাহলে একটা ফ্র্যাকশনে নিউমারেটর এবং ডেনোমিনেটরকে কি করব? মাল্টিপ্লাই করব। কি দিয়ে মাল্টিপ্লাই করব? সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব। যদি স্যার সেটা করি তাহলে স্যার উই গেট দ্য ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ দ্যাট ফ্র্যাকশন। তাহলে আমরা ওই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পাই। এখানে শুধু মাল্টিপ্লাইয়ের কথাটা বলা হয়েছে। এটাকে যদি আমরা একদম ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের ডেফিনেশন হিসেবে যদি নেই স্যার, তাহলে কি বলবো? ইফ উই মাল্টিপ্লাই অর ডিভাইড, if we multiply or divide the denominator and numerator of a fraction by the same number, we get the equivalent fraction of that fraction. তাহলে আমার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের প্রপার ডেফিনেশনটা হবে। তাহলে কি করতে হবে? if we multiply, এরপর দিতে হবে or divide। ক্লিয়ার স্যার? ওকে, এরপরে আসছি স্যার আর কি কি আছে আমাদের এখানে। ওকে, এরপর এখানে বলা হয়েছে স্যার রাইট 4 ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ 3/8। 3/8 একটা ফ্র্যাকশন, এটার 4টা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন তৈরি করো। তাহলে স্যার আমরা 4টা 3/4 এটা 4টা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন তৈরি করব অবশ্যই। আসি স্যার, এটা পেজ নাম্বার কত স্যার? 51 মেবি, আই এম নট শিওর, দেখে নিচ্ছি পেজ নাম্বারটা। 51, রাইট 51। স্যার আমরা তাহলে করছি 51 নাম্বার পেজের এই যে 1 নাম্বার, এটা রাইট ফর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ 3/8। এগুলো কিন্তু ম্যাথসে আসবে, 2 মার্কসের কোশ্চেন, অ্যান্সার ইন 1 ওয়ার্ডে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আসি স্যার, ওকে, রাইট ফর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস অফ 3/8। তাহলে আমি কি করব স্যার? কিভাবে আমি খাতায় করব স্যার? তাহলে আমরা লিখব স্যার 3/8 ইকুয়াল টু 3/8 মাল্টিপ্লাই করব কত দিয়ে স্যার? আমরা 2 দিয়ে। কত হবে স্যার? 3 2 যা 6, 8 2 যা 16। ওকে, এটা এরপর ওকে আমরা সাইডে রেখে দিয়ে দিই, বেসিক্যালি এতটাও লাগবে না আমাদের। হ্যাঁ, এই যে এখানে লিখে দিলাম, আর একটু ছোট করে দিই। ওকে, ওকে, তো এখানেই থাক। আসছে স্যার, তাহলে স্যার এটা হচ্ছে 3/8 ছিল, তাই না? ওকে, ইকুয়াল টু, আর 3/8 লেখার দরকার নাই। এবার এই যে 3/8 মাল্টিপ্লাই, এবার 3 দিয়ে মাল্টিপ্লাই করবো। হ্যাঁ, 3 3 যা 9, 3 8 যা 34। এবার 4 দিয়ে 3/8 মাল্টিপ্লাই করবো কত দিয়ে স্যার? 4 দিয়ে। 3 4 যা 12, 4 8 যা 32। এরপর 3/8 মাল্টিপ্লাই বাই 5, 3 5 যা 15, 5 8 যা 40। তাহলে কতগুলো হচ্ছে? 1 2 3 4, 5টা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আরেকটা লাগবে আমার। ওকে, 3/8 মাল্টিপ্লাই বাই 6, তাহলে 4 6 যা 48, 6 8 যা, অ্যান্ড 3 6 যা 18। এই তো হচ্ছে আমাদের ম্যাথস হয়ে গেল। এরপর একটু কথা লিখতে তো অবশ্যই হবে, একেবারে যদি কিছু না লিখে তাহলে তো হবে না। আসছে স্যার, এরপর লিখবো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস অফ 3/8 ইকুয়াল টু, এটাকে যদি আমি একটু ছোটো করে দেই। হ্যাঁ, তাহলে আমরা নিচে কি লিখবো স্যার? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ ইকুইভ্যালেন্ট
fractions of 3 by 8 is 6 by 16, 9 by 24, 12 by 32, নিচে আসতে পারো, কোনো প্রবলেম নেই, 12 by 32, 15 by 40, সরি 15 by 40, 18 by 48, 48, এটি অ্যান্সার শেষ। এই তো ম্যাথস। আপনি জাস্ট এভাবে করে লিখে দেবেন, আর কিছু না। যদি আপনার কোনো একটা ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন ক্যালকুলেট করতে বলে, হ্যাঁ। আচ্ছা দেখুন, আমি এখানে কিন্তু 3/8কে 2, 3, 4, 5, 6 তে মাল্টিপ্লাই করেছি। আমি সিরিয়ালি মাল্টিপ্লাই করেছি, কিন্তু আপনি যদি সিরিয়ালি মাল্টিপ্লাই না করে 2 এর পরে যদি আপনি 5 দেন, তারপর 8, তারপরে 15, তারপরে 50, 70 এই টাইপের নাম্বার দিয়েও যদি মাল্টিপ্লাই করেন, এরপরেও আপনি কিন্তু ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পাবেন, নো প্রবলেম। আচ্ছা আসছি এরপরে দেখুন আপনার এখানে 1 আছে আর একটা 1, আই মিন গ্রিন 1, গ্রিন। Let us think about to make a 8/24 equivalent to 4/12, 2/6 and 1/3. ওকে, তাহলে স্যার let us think about how to make, কিভাবে তৈরি করা যায় 8/24 equivalent to 8/4 কে কিভাবে এই ফ্র্যাকশনগুলোর ইকুইভ্যালেন্ট বলা যায়। ওকে, তাহলে 8/24 কার ইকুইভ্যালেন্ট হবে? 4/12, 2/6 and 1/3। তাহলে এই তিনটা নাম্বারের কিভাবে এই তিনটা ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট হবে 8/24, এটা আমাকে একটু দেখাতে হবে। তো স্যার এটা যদি আমরা দেখাতে চাই তাহলে আমাদের একটু আমাদের বোর্ডে যেতে হবে। চলুন আমরা একটু বোর্ডে যাই, গিয়ে ইনশাল্লাহ আমরা এটা সলভ করি যে কিভাবে দেখানো যায়, আর কিছু না। এই তো অনেক বড় হয়ে আছে। ডান। হাউ টু মেক 8/24? 8/24 কে কিভাবে মেক করা যায় ইকুইভ্যালেন্ট টু 4/12, 2/6 and 1/3? আসি স্যার আমরা। আচ্ছা 8/24 কে আমরা কিভাবে ইকুইভ্যালেন্ট করব? 8/24 স্যার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের যেন ডেফিনেশনটা কি ছিল? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের ডেফিনেশনটা এমন ছিল যে আমরা যদি কোনো ফ্র্যাকশনের নিউমারেটর এবং ডেনোমিনেটরকে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি অথবা ডিভাইড করি, তাহলে যে ফ্র্যাকশন পাওয়া যাবে তাকে বলবে কি স্যার? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। কিন্তু একটা ফ্র্যাকশন যে দেওয়া থাকবে সেই ফ্র্যাকশনকে যে শুধু সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা যাবে তা কিন্তু না, ডিভাইডও করা যেতে পারে। তাহলে স্যার আমরা আসি, এখানে আছে 8/24। এই 8/24কে আমরা কি করব স্যার? এখন মাল্টিপ্লাই করলে তো এই নাম্বারগুলো হচ্ছে বড় নাম্বার চলে আসবে, তো আমরা ডিভাইড করবো স্যার। 8/24কে স্যার আমরা প্রথমে যদি ডিভাইড করি, কত দিয়ে ডিভাইড করবো স্যার? আমরা প্রথমে এটাকে ডিভাইড করি স্যার 2 দিয়ে। যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি স্যার, দেখুন যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসবে স্যার? ইকুয়াল টু, এখানে যেটা হবে সেটা হচ্ছে 8কে 2 দিয়ে ডিভাইড করলে হবে 4, 24কে 2 দিয়ে ডিভাইড করলে হবে 12। তার মানে কিন্তু এখানে বোঝা যাচ্ছে স্যার এই যে 4/12 যেটা আছে এটা কিন্তু ইকুইভ্যালেন্ট। এটা স্যার কার ইকুইভ্যালেন্ট হয়ে গেল তাহলে স্যার? এই যে 4/12 এটা কিন্তু আমার অবশ্যই এই 8/24 এর কি স্যার? ইকুইভ্যালেন্ট। এই দুটো কিন্তু ইকুইভ্যালেন্ট হয়ে গেল স্যার। এখন স্যার আমরা আসি 2/6কে কীভাবে আমরা ইকুইভ্যালেন্ট করতে পারি স্যার। তাহলে স্যার আসুন আবার লিখি, 8/24কে এবার আমরা ডিভাইড করব, 8/24কে স্যার এবার আমরা ডিভাইড করব 4 দিয়ে। কী দিয়ে ডিভাইড করব স্যার? সেম নাম্বার 4 দিয়ে, কারণ 4 দিয়ে ডিভাইড করা যায়, দ্যাটস ওয়াই আমরা ডিভাইড করবো স্যার 4 দিয়ে। আমরা যখন স্যার 4 দিয়ে ডিভাইড করবো স্যার তখন এখানে কি পাওয়া যাবে? দেখুন স্যার
8কে 4 দিয়ে ডিভাইড করলে হবে 2, 24কে 4 দিয়ে ডিভাইড করলে হবে 6, 2/6. So here 2/6 is equivalent to 8/24. এটা আমাদের কিন্তু প্রুফ এটাও হয়ে গেল স্যার যে 2/6 is also equivalent to 8/24. এবার আসলে আমরা 1/3 এটাকে আমরা কিভাবে ইকুইভ্যালেন্ট করতে পারি স্যার? আসুন। ও সরি, নিয়ে আসতে হবে। হ্যাঁ, থাকুক, নো প্রবলেম। এখন আমরা আসবো স্যার 1/3 তে কনভার্ট করতে হবে। আবারও স্যার 8/24, আসুন আবারও স্যার 8/24 ইকুয়াল টু 8 আর 24কে আমরা এবার ডিভাইড করব কত দিয়ে স্যার? 8 দিয়ে। 8কে 8 দিয়ে ডিভাইড করলে 1, 24কে 8 দিয়ে ডিভাইড করলে 3, তাহলে 1/3। দেন অলসো 1/3 ইজ ইকুইভ্যালেন্ট টু 8/24। বুঝতে পেরেছি? আমরা যদি স্যার এভাবে করে লিখি, দেন আমরা যদি বলি দেন 8/24 ইজ ইকুইভ্যালেন্ট টু 4/12, 2/6 অ্যান্ড 1/3, দেন আমাদের ম্যাথস ডান। ঠিক আছে, তাহলে আমরা আসলাম এই যে, তাহলে আমরা অ্যান্সারটা কি লিখবো স্যার? যে 8/24 ইজ ইকুইভ্যালেন্ট টু, ওকে, 8/24 এরপর শুধু ইজ দেব, ইজ ইকুইভ্যালেন্ট টু 4/12, 2/6 অ্যান্ড 1/3। ডান, কিন্তু আর কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ। তাহলে আমরা শুধু সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পাই না, সেম নাম্বার দিয়ে ডিভাইড করেও ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পেতে পারি স্যার। এরপরে আসছি, একদম নিচে দেখুন এখানে লেখা আছে ফাইন্ড দ্য নিউমারেটর ইন দ্য ব্ল্যাঙ্কস। এই ব্ল্যাঙ্কগুলোতে ফাইন্ড দ্য নাম্বারস ইন দ্য ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কে এই নাম্বারগুলো লিখতে হবে স্যার। ওকে ফাইন, শুরু করি আমরা। নাম্বারগুলো লিখবো। নাম্বারগুলো লেখার জন্য যেটা করতে হবে স্যার, এটাকে একটু আমরা আমাদের বোর্ডে নিয়ে যাব। চলুন স্যার বোর্ডে নিয়ে যাই। এই তো, এই তো, এটা স্যার অনেক ইজি, এটা অনেক ইজি। দেখেন আমরা যে ফ্র্যাকশনগুলো তৈরি করলাম, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, এটা কিন্তু বেসিক্যালি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন থেকে এখানে আসলে তৈরি করা হয়েছে। আমি বুঝিয়ে দেব প্রত্যেকটাতে আসলে কি হবে, প্রত্যেকটাতে কি হবে সেটা আমি সুন্দর করে বুঝিয়ে দেবো স্যার। আসুন স্যার, এই যে এগুলো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ওকে ফাইন, এই ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনগুলো যেহেতু মাঝখানে ইকুয়াল আছে, প্রত্যেকটা এই দুইটা ফ্র্যাকশনের মাঝখানে যেহেতু ইকুয়াল আছে, যদিও মিসিং আছে একটা করে, বাট ইকুয়াল থাকা মানে ইকুয়াল ভ্যালু হবে। ইকুয়াল ভ্যালু মানে ইকুয়াল ফ্র্যাকশন, আর ইকুয়াল ফ্র্যাকশনকে বলে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। আমরা মনে আছে না? চিন্তা করে দেখো, অবশ্যই মনে আছে। এরপরে আসি আমরা, দেখো 3/7 ইকুয়াল টু 9 ব্ল্যাঙ্ক স্পেস। তাহলে আমাদের একটা খেয়াল করতে হবে স্যার, আমরা যদি একটা ফ্র্যাকশনকে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করার পর যাদেরকে পাওয়া যাবে নিউমারেটর ডেনোমিনেটর দুটোই গ্রেটার হবে। আবার যদি ডিভাইড করি, তাহলে যেই ফ্র্যাকশনটা দেয়া আছে এই ফ্র্যাকশনের চেয়ে এই ফ্র্যাকশনের যদি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন ক্যালকুলেট করতে চাই, তাহলে ডিভাইড করলে পরবর্তীগুলো স্মলার আসবে। দেখুন স্যার এখানে, তাহলে এটা কি কি দেওয়া আছে? এই দুটো ফ্র্যাকশনের মধ্যে স্যার শুধুমাত্র আমাদের দুটো নিউমারেটর দেওয়া আছে। কি দেওয়া আছে স্যার? দুটো নিউমারেটর দেওয়া আছে। এই নিউমারেটর দুটো কিভাবে পাই? দেখা স্যার 3 থেকে 9কে কিভাবে পাই? তাহলে এই 3কে নিশ্চয়ই 3 দিয়ে মাল্টিপ্লাই করে আমি 9 পেয়েছি। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের জন্য আমার আছে হচ্ছে 3/7 ইকুয়াল টু 9 ব্ল্যাঙ্ক স্পেস। তো এইখানে এই 3 থেকে 9 আমরা কিভাবে পাবো? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে কিভাবে পাবো 3 থেকে 9? আমরা অবশ্যই আমরা এই 3 কে কত দিয়ে মাল্টিপ্লাই করেছি? 3 দিয়ে। তাহলে এই 7 কেও কত দিয়ে মাল্টিপ্লাই করবে? তাহলে আমরা এখানে 3 দিয়ে। 3 7 যা কত হবে স্যার? 21। সো এইখানে স্যার আমাদের হবে 9 অবশ্যই 21। ওকে, 9/21। আশা করি বুঝতে পেরেছো। 2 নাম্বারটা একটু নিজেরা ট্রাই করো, দেখো পারো কিনা, তারপর আমি বলে দিচ্ছি। স্যার 2 নাম্বারটা যদি আমরা ট্রাই করি স্যার, দেখুন একটু 2 নাম্বারটা আমার মনে হয় এখান থেকে করা যাবে, বোর্ডে আর লেখার কোনো দরকার নেই, আর একটু বড় করে নিচ্ছি প্রয়োজনে। স্যার এই যে 2 নাম্বারটা আমার আছে এখানে, এই 2 নাম্বারে স্যার কি করা হয়েছে দেখুন তো স্যার, নিচেই দিয়ে নেই, সমস্যা নেই।
ওকে, এই হচ্ছে 2 নাম্বার। 1 নাম্বারটা আমরা সলভ করেছি অলরেডি। 2 নাম্বারে আপনি স্যার যদি ভালো করে দেখেন এখানে, সেটা হচ্ছে স্যার এখানে ডেনোমিনেটর দুটো দেওয়া আছে, নিউমিনেটরে কি হবে সেটা ক্যালকুলেট করতে হবে। ডেনোমিনেটরে এখানে আছে 9 আর এখানে আছে আমার 18। স্যার 9 থেকে 18 আমরা কিভাবে পেয়েছি বলুন তো? 9 থেকে 18 পাওয়া যাবে কারণ 9কে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? 18। আর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আমরা জানি যে ডেনোমিনেটরে আমরা যে নাম্বারটা মাল্টিপ্লাই বা ডিভাইড করব, নিউমিনেটরে অবশ্যই সেই নাম্বার দিয়েই মাল্টিপ্লাই অথবা ডিভাইড করতে হবে। সো 9কে যেহেতু 3 দিয়ে মাল্টিপ্লাই করে 9 টু যে 18 তো 2 হয়, ভুল বলেছি আমি বাবা। দেখো তাহলে 9 টু যা 18, এখানে কত হবে স্যার? 2 হবে। 9 টু যা 18, তাহলে 5 এখানে কত হবে? 5কে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে তাহলে 5 টু যা এখানে 10 হবে। আশা করি বুঝতে পেরেছ। 3 নাম্বারে যদি আমরা আসি 7/21 = 1 বাই ব্ল্যাঙ্ক স্পেস, তাহলে দেখুন স্যার এই 7 থেকে 1 কিভাবে পাবো আমরা? আমরা যদি এই 7কে যদি 7 দিয়ে ডিভাইড করি তাহলেই আমরা 1 পাবো। কথা বোঝাতে পেরেছি? এখানে আছে 7 থেকে 1 আমরা কিভাবে পাবো? 7কে যদি 1 দিয়েও মাল্টিপ্লাই করি তাহলে 7 হবে। তো মাল্টিপ্লাই হবে না, ডিভাইড হবে। যেহেতু এটা গ্রেটার নাম্বারটা স্মলার নাম্বার, ডিভাইড করলে স্মলার নাম্বার পাওয়া যায়। তাহলে 7কে কোন নাম্বার দিয়ে ডিভাইড করলে 1 হবে? 7 দিয়ে 7কে ডিভাইড করলে বা এই 7কে 7 দিয়ে ডিভাইড করলে 1 হবে। 7 তাই না? 7কে ডিভাইড করলে 1, তাহলে এই 21কেও আমার কত দিয়ে ডিভাইড করতে হবে? 7। 21কে 7 দিয়ে ডিভাইড করলে এখানে হবে স্যার আমার 3। আশা করি বুঝতে পেরেছেন। আসুন স্যার লাস্ট ওয়ান, 4 নাম্বার। দেখুন স্যার এখানে আছে 36, এখানে আছে 12, রাইট? 36 ইজ গ্রেটার, 12 ইজ স্মলার, তার মানে অবশ্যই আমাকে ডিভাইড করতে হবে। 36কে কত দিয়ে ডিভাইড করলে 12 হবে? 3 দিয়ে স্যার। আবার 12 দিয়ে 36কে ডিভাইড করলেও 3 হয়, তাই না স্যার? তাহলে 36কে 3 দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে কত আসবে স্যার? 12। 3 12 যা 36। একইভাবে এই 9কেও আপনি কি করবেন তাহলে? 3 দিয়ে ডিভাইড করবেন, তাহলে এখানে আপনার 3 হবে। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে কোশ্চেন করবেন, কমেন্ট করবেন, আমি সেগুলো আবার নতুন করে অ্যান্সার করব এবং প্রয়োজনে নতুন করে ভিডিও বানিয়ে দেবো ইনশাআল্লাহ। এরপর আসছি স্যার, এটা ছিল আমাদের 51 নাম্বার পেজ। এরপর যাবে স্যার 52 নাম্বার পেজ। আমার মনে হয় আজকেই যদি 52 নাম্বার পেজের প্রবলেমগুলো সলভ করি ভিডিওটা বেশি লং হয়ে যাবে। সো আমি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে 52 নাম্বার পেজ বা 53 নাম্বার পেজ একসাথে করা ট্রাই করবো ইনশাআল্লাহ। টাটা।